বাড়ির নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন, কতদিন পর আপনি বিদ্যুৎ সংযোগ পাবেন, কতদিন পর সার্ভে হবে, কত টাকা পে করতে হবে আপনাকে, কোটেশন ডাউনলোড করতে কোনো সমস্যা যদি হয় সেক্ষেত্রে কি করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কি কি ডকুমেন্ট অনলাইনে আপলোড করতে হবে, ডকুমেন্ট সাইজেই বা কত কেবির মধ্যে রাখবেন। 2026 নতুন পদ্ধতিতে অনলাইনে নতুন মিটার কানেকশন, বাড়ির বিদ্যুৎ সংযোগ কিভাবে নেবেন তার স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে পেয়ে যান। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। গুগলে গিয়ে সার্চ করবেন WBSEDCL, লিখে পরে সার্চ করতেই চলে আসবে পরবর্তী পেজটি। দেখুন আমি ইতিমধ্যে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সাথে সাথেই চলে আসবে এই যে এই পেজটি। এখানে লেখা রয়েছে www.wbsedcl.in, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এখানে ডান সাইডের দিকে কিছুগুলো অপশান রয়েছে। ডান সাইডের 4 নম্বর অপশানে চলে যাবেন। এখানে লেখা রয়েছে অ্যাপ্লাই নিউ কানেকশন অথবা এলার্টেশন, এই অপশানে ক্লিক করবেন। দেখুন আমি এই অপশানে ক্লিক করার সাথে সাথেই এই পরবর্তী পেজে পৌঁছেছি। এখানে দেখুন নিচের দিকে গিয়ে দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে লেখা রয়েছে এই যে এই লেখাটি LT আদার্স, এই LT আদার্স অপশানে ক্লিক করবেন। LT আদার্স অপশানে ক্লিক করার সাথে সাথেই আবারও আপনি পরবর্তী পেজে পৌঁছে যাবেন। দেখুন এখানে চলে এসেছি পরবর্তী পেজটিতে। এই জায়গায় নিউ কানেকশনের যে মাই অ্যাকাউন্ট সেটা অবশ্য তৈরি করার পর এখানে আসতে হবে। তার আগে এই যে ডান সাইডে নিউ ইউজার, এই অপশানে ক্লিক করতে হবে। নিউ ইউজার অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে দেবেন। প্রথমে রেজিস্টার করতে হবে তাই। দেখুন আমি নিউ ইউজার অপশানে ক্লিক করার সাথে সাথেই এই পেজটি চলে এসেছে। লেখা রয়েছে অনলাইন নিউ কানেকশন সেলফ রেজিস্ট্রেশন। এখানে প্রথমে নেম অর্থাৎ যিনি কানেকশন নেবেন বিদ্যুৎ মিটারের তার নামটা এই জায়গাটাতে লিখতে হবে। দেখুন আমি নাম লিখিয়ে দিচ্ছি। লিখে দেওয়ার পর দেখতে পাবেন নিচে ক্যাপচা রয়েছে। ক্যাপচাটি নিচের ঘরে এই ঘরটাতে লিখবেন। ক্যাপচাটি লেখার পর ডান সাইডে ভেরিফাই অপশান রয়েছে, এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। দেখুন আমি ক্যাপচা লিখে দিয়েছি। লিখে পরে ডান সাইডের যে ভেরিফাই অপশানটি রয়েছে এই ভেরিফাই অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথেই দেখুন মোবাইল নাম্বারের একটি ঘর খুলে যাবে। এই জায়গাটাতে মোবাইল নম্বর লিখতে হবে। মোবাইল নাম্বার যার আপনি আবেদন করছেন তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান সাইডেই দেখতে পাবেন জেনারেট ওটিপির অপশান, সেই জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। দেখুন আমি মোবাইল নাম্বারটা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পরে ডান সাইডের যে জেনারেট ওটিপি অপশানটি রয়েছে সেই জেনারেট ওটিপি অপশানে ক্লিক করছি। দেখুন এখানে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই প্রোভাইড ওটিপি অর্থাৎ মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটাই এখানে দিতে হবে। ওটিপি দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করার সাথে সাথেই ইমেল আইডির আর একটি ঘর চলে আসবে। ইমেল আইডি একটি আপনাকে দিতে হবে এই জায়গায়, ভ্যালিড ইমেল আইডি। ইমেল আইডিটা দেওয়ার পর এই ডান সাইডে প্রসিউড অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করতে হবে। প্রসিউড অপশানে ক্লিক করতেই ইমেলে একটি ওটিপি যাবে, সেই ইমেলের ওটিপিটা আপনাকে দিতে হবে। ইমেলের ওটিপিটা দেওয়ার পর ডান সাইডে ভ্যালিডেট ওটিপি অপশান যেটি রয়েছে ভ্যালিডেট, এই ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দুটি অপশান আসবে। এখান থেকে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে, অর্থাৎ বড় হাতের নামের কোনো একটি অক্ষর বা ছোট হাতের দু একটি অক্ষর, এর বা হ্যাশ বা দু একটি সংখ্যা দিয়ে পরে পাসওয়ার্ড বানিয়ে নেবেন। দুটোতেই এক লিখবেন পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে পরে সাবমিট। বাম সাইডে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে, সেই সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখুন আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। সাবমিট অপশানে ক্লিক করতে দেখুন ইউজার হ্যাজ বিন ক্রিয়েট সাকসেসফুলি, ইউর ইউজার আইডি ইত্যাদি দেখতে পাবেন। এরপর আপনাকে পুনরায় সেই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছতে হবে যেখান থেকে আপনি এই জিনিসটি করলেন। পুনরায় আমি সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি, WBCSEDCL এর যে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখুন এই যে নিউ কানেকশনের জন্য মাই অ্যাকাউন্ট অপশান রয়েছে, ইউজার নাম রয়েছে। এই ইউজার নেম যে অপশানটি রয়েছে এই ইউজার নেম অপশানে আপনাকে আসতে হবে। ইউজার নেমের জায়গায় যে মোবাইল নাম্বারটি আপনি দিয়ে এই আবেদনটি করলেন সেই মোবাইল নাম্বারটি দিবেন। তারপর পাসওয়ার্ড যেটি নিজে বানালেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন।
পাসওয়ার্ড দেওয়ার পর নিচে ক্যাপচা দেখতে পাবেন, সেই ক্যাপচাটা ডান সাইডে যে ফাঁকা ঘরটি যেটাতে আমি এখন লিখছি ক্যাপচা, সেই ক্যাপচাটি লিখে দেবেন। লিখে পরে নিচে দেখুন লগ ইন অপশান রয়েছে, এই লগ ইন অপশানটাতে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনি ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন। নাম ইত্যাদি আপনার দেখতে পাবে, বাম সাইডের দিকে ওয়েলকাম ইত্যাদি লেখা থাকবে। এখানেই প্রথমে আপনাকে নিউ কানেকশানের অপশান থাকবে। দেখুন এখানে দুটো অপশান চলে এসেছে। দুটো অপশান কি কি, একটি কানেকশন ফর ইন্ডিভিজুয়াল আর ডান সাইডে কমার্শিয়ালের জন্য। আপনি বাম সাইডেরটি কানেকশন ফর ইন্ডিভিজুয়াল, যেহেতু বাড়ির কানেকশন তাই কানেকশান ফর ইন্ডিভিজুয়াল এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই পরবর্তীতে পৌঁছে যাবেন। এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টের জন্য আবেদন করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটি অর্থাৎ জেলা নাম সিলেক্ট করতে হবে। দেখুন আমি এখানে জেলার নামটা সিলেক্ট করে নিলাম। তারপরেই এখানে কাস্টমার কেয়ার সেন্টার সেটা চুজ করে নেবেন। আপনার কোন কাস্টমার কেয়ার সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আর তারপরেই রয়েছে কানেকশান টাইপ। কানেকশান টাইপটা এখান থেকে চুজ করে নেবেন। পোস্টপেড মিটার হবে এটি সবার ক্ষেত্রেই। এরপর বাম সাইডের দিকে দেখুন নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কনজিউমার টাইপ অপশান আসবে। কনজিউমার টাইপ আপনাকে দিতে হবে, যেটি হবে দেখুন আমি এই জায়গাটাতে দিয়ে দিচ্ছি নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার, এটাই সিলেক্ট করবেন। তারপরেই পারপোজ অফ সাপ্লাই এই অপশানে ক্লিক করে আপনার সাপ্লাই যেটি সেটি আপনি দিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি ডোমেস্টিক দিবেন, এখানে ডোমেস্টিক, যেহেতু বাড়ির কানেকশান তাই ডোমেস্টিক। তারপরে দেখুন এখানে জেন্ডার সিলেক্ট করতে বলছি, জেন্ডার সিলেক্ট করবেন। তারপরে ফার্স্ট নেম, যিনি এই আবেদনটি করছেন অর্থাৎ নতুন মিটার কানেকশনের জন্য, তার নাম লিখবেন। তারপরের ঘরটাতে এই লিখবেন লাস্ট নেম। ফার্স্ট নাম লেখার পর নিচেরটাতে এখানে লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা লিখবেন। দেখুন আমি এখানে টাইটেলটা লিখছি। টাইটেল লেখার পরেই দেখুন ইমেল আইডি তো দেখতেই পাবেন, মোবাইল নাম্বার যেহেতু দিয়েছেন দেখতে পাবেন। তারপরেই দেখুন এখানে আধার নাম্বার যেটি রয়েছে সেই আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বার যদি না দেন সেক্ষেত্রেও কোনো ব্যাপার নেই, হয়ে যাবে, তবে আধার নাম্বারটা দিলেই ভালো হয়। আমি এখানে দেখুন আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর দেখুন অ্যাড্রেস লাইন 1, এখানে গ্রামের নাম দেবেন অ্যাড্রেস লাইন 1-এ। তারপরে অ্যাড্রেস লাইন 2 যেটি রয়েছে ওখানে পোস্ট অফিসের নামটা দিতে পারেন, যদি কিছু না দেন সেক্ষেত্রেও কোনো ব্যাপার নেই। দেখুন আমি এখানে গ্রামের নাম দিলাম। তারপরে এখানে অ্যাড্রেস লাইন 2-এ আমি পোস্ট অফিসের নামটি দিয়ে দিচ্ছি। তারপরেই দেখুন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম লিখতে হবে। জেলার নাম যেটি সেটা সিলেক্ট করাই যাবে, লেখার দরকার নেই। দেখুন আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি জেলার নামটি। সিলেক্ট করে দেওয়ার পর নিচেই দেখতে পাবেন পিনকোড। পিনকোড যে অপশানটি রয়েছে তার ডান সাইডে ফাঁকা জায়গাটাতে পিনকোড লিখে দিবেন। পিন নাম্বার যেটি হবে আপনার এলাকার। তারপরে রয়েছে ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্ক মানে হচ্ছে আপনি যে জায়গায় বিদ্যুৎ কানেকশানটা নিতে চাইছেন, আপনার ঘর যে জায়গায় সেখানে কোনো স্কুল নাকি কোনো মন্দির যেটি হয়তো রয়েছে, যেটি জানতে পারবেন যারা সার্ভে করতে আসবে, সেই কিছু একটি উল্লেখ করে দিবেন। কমিউনিকেশন অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে সেম এজ সার্ভিস লোকেশন অ্যাড্রেস ওটা দিয়ে দেবেন। তারপরেই দেখুন এখানে যে ফোন নাম্বার রয়েছে এগুলো দেওয়ার দরকার নেই, নিয়ারেস্ট ফোন নাম্বার লোড ইত্যাদি এগুলো দেওয়ার দরকার নেই। এখানে শুধুমাত্র এই যে ক্যাটাগরি অফ কানেকশন এটা আপনি প্রাইভেট অথবা আদার্স এটা সিলেক্ট করবেন। দেখুন আমি এখানে আদার্স সিলেক্ট করছি, প্রাইভেট করলেও কোনো ব্যাপার নেই। তারপরে দেখুন এখানে ক্যাটাগরি যে একটি অপশান রয়েছে যে আপনার পঞ্চায়েত না পৌরসভা সেটা সিলেক্ট করে নেবেন, পঞ্চায়েত আপনার এলাকা যদি হয়ে থাকে সেক্ষেত্রে। এরপর ফেজ, এখানে সিগন্যাল ফেজ দিবেন যেহেতু বাড়ির কানেকশান। তারপরেই দেখুন এখানে লেখা রয়েছে মিটার রেন্টাল পারচেস বাই কনজিউমার, এখানে রেন্টাল সিলেক্ট করবেন, এটা ভাড়ায়, কারণ কিনে নিচ্ছি না। এখানে রেন্টাল সিলেক্ট করার পর যে ভ্যালিডেট অপশানটা রয়েছে এই যে ভ্যালিডেট অপশানটাতে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে লোড দিতে হবে যে আপনি কত লোড নিতে চাইছেন আপনার যে কানেকশনটি। এখানে দেখুন এই যে একটি অপশান রয়েছে ক্লিক হিয়ার, এই অপশানে গিয়ে কয়টি 9 ওয়াটের বাল্ব জ্বালাতে চাইছেন বা কয়টি ফ্যান চালাতে চাইছেন এগুলো সিলেক্ট করতে হবে। এই যে এইখান থেকে সিলেক্ট করার পর অ্যাড অপশানে ক্লিক করে যতগুলো আপনি বল জ্বালাতে চাইছেন বা ফ্যান চালাতে চাইছেন বা এসি চালাতে চাইছেন কিনা সেগুলো দিয়ে পরে ক্যালকুলেট করে দেখবেন যে কত লোড দেওয়া আপনার প্রয়োজন, সেই তত লোড দিবেন। অথবা আমি যে লোডটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সাধারণ বাড়ির কানেকশনের ক্ষেত্রে সেটা অবশ্যই দিতে হবে, নতুবা কোটেশন জেনারেট হতে নাও পারে। তাই দেখুন আমি এখানে 0.40 দিচ্ছি, মানে 400, 0.40 এটা দিয়ে দেবেন। 0.40 দিয়ে পরে দেখুন নিচে
ভেরিফাই লোড, এই ভেরিফাই লোড অপশানে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখুন এখানে চলে এসেছে যে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমে চুজ ফাইল, যে ছবি আপলোড করতে হবে, ছবি আপলোড করতে হবে আপনার 100 কেবির মধ্যে। ছবি আমি দিয়ে দিচ্ছি চুজ ফাইল অপশানে ক্লিক করে। ছবিটা দিয়ে দেওয়ার পর দেখবেন প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে আপনি ভোটার কার্ড না আধার কার্ড যেটি একটি দিলেই হবে। আমি এখানে ভোটার কার্ড দিছি, তাই ভোটারটা সিলেক্ট করে নিলাম। তারপরে চুজ ফাইল অপশানে ক্লিক করে এখানে এই যে 150 কেবির মধ্যে পিডিএফ আপনাকে করে রাখতে হবে ভোটার কার্ডটির, সেই 150 কেবির মধ্যে ভোটার কার্ডটি এখানে আপলোড করতে হবে। দেখুন আমি চুজ ফাইল অপশানে ক্লিক করে ভোটার কার্ডটি দিয়ে দিলাম। এরপরে দেখুন পরে রয়েছে প্রুফ অফ ওনারশিপ। এখানে এই যে সেল ডিড, রেন্ট বিল, যে কিছু কয়েকটা টেলিফোন বিল রয়েছে, যেটা আপনি দিতে চান সেটি দিবেন। যদি আপনি পর্চা দিতে চান, জমি দলিল দিতে চান, সেক্ষেত্রে এই যে সেল ডিড রয়েছে সেই সেল ডিড অপশান আপনি চুজ করে নেবেন। দেখুন আমি যেহেতু পর্চা দিতে চাইছি, তাই এখানে সেল ডিড এই অপশানে ক্লিক করছি। সেল ডিড অপশানে দিয়ে দিলাম। সেল ডিড অপশান দিয়ে দেওয়ার পর এখানে দেখুন দেখতে পাচ্ছেন যে চুজ ফাইল অপশান রয়েছে, সেই চুজ ফাইল অপশান করে আমি এই পর্চাটি 350 কেবির মধ্যে দিয়ে দিলাম। তারপরে সাবমিট আপলোড ডকুমেন্ট, এই যে অপশানটি, এই অপশানে ক্লিক করলাম। সাবমিট ডকুমেন্ট আপলোড এই অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এরকম তীর চিহ্ন চলে আসবে 3টি ডকুমেন্টেই, তখন জানবেন আপনার ডকুমেন্ট আপলোড হয়ে গিয়েছে। এরপর দেখুন এখানে সাবমিট অল ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অল ডিটেলস অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার ডকুমেন্ট আপলোড হয়ে আবেদনটি হয়ে যাবে দেখবেন। তারপরেই আপনাকে পেমেন্ট করতে হবে, তার আগে আপনাকে কোটেশন জেনারেট করতে হবে। দেখুন এখানে চলে এসেছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশানে ক্লিক করে আপনি এই অ্যাপ্লিকেশনের যে ফর্মটি এটা প্রিন্ট করে নেবেন, কারণ 4টি পাতা বেরোবে। যখন এই সার্ভে করতে আসবে তখনই আপনার কাছে এগুলো চাওয়া হবে, আর এটাতে একটা ফটো সেটে দিতে হবে। দেখুন আমি আপনাদেরকে পুনরায় দেখাচ্ছি যে কিভাবে কোটেশন ডাউনলোড করবেন। কোটেশন ডাউনলোড করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কি করবেন। দেখুন আমি পুনরায় চলে এলাম সেই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে কোটেশন ডাউনলোড লেটার এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে জেনারেট কোটেশন যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে দেখা যাচ্ছে যেটা, সেটি হচ্ছে যে কোটেশন নট ইয়েট জেনারেটেড, কোটেশন ইজ নট জেনারেটেড, এটা লেখা দেখা যাচ্ছে। এই অবস্থায় আপনি কি করবেন, এই অবস্থায় আপনি যতই ক্লিক করেন কোটেশন জেনারেট করতে হবে না। একদিন পরে আপনি অবশ্যই চেষ্টা করবেন, পরের দিন হয়ে যাবে। আমারই এই সমস্যাটা হয়েছিল, তাই আমি জেনারেট কোটেশন এই অপশানে আর ক্লিক না করে পরের দিন যখন পুনরায় লগ ইন হয়ে এই ওয়েবসাইটে এসে তারপর ডাউনলোড কোটেশন লেটার অপশানে ক্লিক করলাম, সেই দিন হয়ে গেল। দেখুন আমি সেটাই দেখাচ্ছি। পরের দিন এভাবেই পুনরায় আমি লগ ইন করলাম, করার পর ডাউনলোড কোটেশন লেটার এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার তারপরে দেখুন এখানে লেখা রয়েছে জেনারেট কোটেশন, এই জেনারেট কোটেশন অপশানে ক্লিক করবেন। এই যে তারপরেই ডাউনলোড কোটেশন লেটার চলে আসবে, তখন এই ডাউনলোড কোটেশন লেটার এই অপশানে ক্লিক করবেন, কোটেশন ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমার কোটেশন ডাউনলোড হয়ে গেল। তারপরে আমি আপনাদেরকে বলে রাখছি যে এটা সঙ্গে সঙ্গেও কোটেশন ডাউনলোড করা যায়। কোনো না কোনো কারণে হয়তো কোটেশন জেনারেট না হলে পরের দিন অবশ্যই আপনি কোটেশন ডাউনলোড করতে পারবেন। ঘাবড়াবেন না যে কোটেশন ডাউনলোড হচ্ছে না কেন। এরপর দেখুন আপনাকে পেমেন্ট করতে হবে, তাই নিউ কানেকশন ইপি এই অপশানে ক্লিক করুন। এরপর দেখুন এখানে এই যে নাম্বার এসে গিয়েছে, কনজিউমার নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে নেক্সট ডান সাইডে এই যে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরেই দেখুন এখানে 850 টাকা আপনাকে পে করতে হবে। পে নাও যে অপশানটি রয়েছে এই যে নিচেই এই পে নাও অপশানে ক্লিক করবেন, অর্থাৎ এই যে পে নাও অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশান রয়েছে বাম সাইডে, একটি বিলডেক্স আর একটি এসবিআই ই পে। এই নিচেরটাতে সিলেক্ট করবেন এসবিআই ই পে, এটা সহজ হবে। দেখুন আমি এসবিআই ই পে এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে অ্যাপ্লিকেবল ট্রানজাকশান জিরো চার্জ, আর এখানে অ্যাগ্রি উইথ এই অপশানে ক্লিক করলাম। তারপরে দেখুন কনফার্ম এই যে অপশানটি, এই কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখুন ডান সাইডে প্রসিড টু পে অপশান এসে গিয়েছে। এই প্রসিড টু পে এই যে এই অপশানটি, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার যেখান থেকে পেমেন্ট করতে হয় সেখানে চলে আসবেন। দেখুন এখান থেকে আপনি ডেবিট কার্ড, এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, ইউপিআই, গুগল পে, ফোনপে, যে কোনো পদ্ধতিতে পেমেন্ট করতে পারেন। 850 টাকা যেটি আপনার কোটেশন চার্জ লাগবে।
এখানে দেখুন ইউপিআই সিলেক্ট করবেন, ইন্টার ইউপিআই আইডি দিয়েও আপনি পেমেন্ট করতে পারেন অথবা ইউপিআই কিউআর দিয়েও। ইউপিআই কিউআর সিলেক্ট করার পর এই যে পে নাও অপশানে ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করতেই বারকোডটি চলে আসবে, সেটি আপনার বারকোড দিয়ে যখনই আপনি এটা স্ক্যান করবেন, দেখুন আমি স্ক্যান করে নিলাম। স্ক্যান করার সাথে সাথেই দেখবেন এভাবেই চলে আসবে পরবর্তী পেজটি দেখতে পাবেন। দেখুন এখানে চলে এসেছি, পেমেন্ট সাকসেস, ইউর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল। নিচের দিকে দেখবেন এই যে ভিউ রিসিপ্ট, অর্থাৎ রিসিপ্ট এখান থেকে পেয়ে যাবেন বা ডাউনলোড করতে পারবেন। যদি ভিউ রিসিপ্টে গিয়ে রিসিপ্ট না পান, সেক্ষেত্রেও পদ্ধতি রয়েছে পুনরায় রিসিপ্ট ডাউনলোড করার। দেখুন এই যে রিসিপ্টটি দেখতে পাচ্ছেন, এটাও আপনি প্রিন্ট করে নিয়ে নেবেন। এরপরেই আপনাকে করতে হবে কি না, চেক করতে হবে যে আপনার পেমেন্ট ঠিকঠাক হয়েছে কি না, বা পুনরায় আপনি এই রিসিপ্টটি পাচ্ছেন কি না, বা স্ট্যাটাস কী রয়েছে। এর জন্য পুনরায় সেই ওয়েবসাইটে অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে দেখুন পেমেন্ট রিসিপ্ট অপশানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন চলে এসেছে রিসিপ্টটি। আর তারপরেই দেখুন ডান সাইডে নিউ কানেকশন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে অ্যাপ্লিকেশন নম্বরটি চলে আসবে, দেখতে পাবেন। এখানে ভিউ স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন, দেখুন কোটেশন কমপ্লিট হয়ে গিয়েছে, রাইট চিহ্ন এসেছে। আর কানেকশন আর সার্ভিস কানেকশন এই দুটো আর কি এখনও পেন্ডিং রয়েছে। আপনার 10 থেকে 15 দিন পর সার্ভে আসবে বাড়িতে। সার্ভে যখন আসবে তখনই আপনি যতগুলো পেজ প্রিন্ট করলেন, এর সাথে যিনি সার্ভে করতে আসবেন তাকে এই পেজগুলো সমস্ত দিবেন। তার সাথে আধার কার্ডের, ভোটার কার্ডের, জমির পর্চা যেটি দিলেন সেটির জেরক্স আপনার কাছ থেকে উনি নিয়ে নেবেন। এরপর দেখবেন 3 মাসের মধ্যে সাধারণত আপনার নতুন মিটার কানেকশানটি হয়ে যাবে। 3 মাসের মধ্যে হয়, 3 মাসের আগেও হয়, 1 মাস 1.5 মাসের মধ্যেও হয়, এটা বলা যায় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।